বিশ্ববাজারে আবারও তেলের দাম লাফিয়ে বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্র এবার সরাসরি নিশানায় নিয়েছে রাশিয়ার দুই বড় তেল কোম্পানি রোজনেফট ও লুকয়েলকে। এই নতুন নিষেধাজ্ঞা জ্বালিয়ে দিয়েছে বৈশ্বিক তেল বাজারে আগুন। রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি রোজনেফট এবং লুকয়েল, এই দুই প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। বুধবার 22 অক্টোবর এই সিদ্ধান্ত নেওয়া হয়, আর পরদিনই বৃহস্পতিবার 23 অক্টোবর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায় প্রায় 5%। রয়টার্স জানিয়েছে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $65.98 প্রতি ব্যারেল, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম বেড়ে হয়েছে $61.81 প্রতি ব্যারেল। অর্থাৎ একদিনেই বড়সড় ঝাঁকুনি খেল তেল বাজার। যুক্তরাষ্ট্র বলছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থ সংগ্রহের পথ বন্ধ করার জন্য। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আমাদের লক্ষ্য রাশিয়ার জ্বালানি খাতকে দুর্বল করা, যাতে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ না পায়। তিনি আরও যোগ করেন, এখনই হত্যাযজ্ঞ থামাতে হবে, ইউক্রেনে অবিলম্ব যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। স্কট বেসেন্ট আরও জানান, প্রয়োজনে মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চলছে, আমরা সেটিকে পূর্ণ সমর্থন দিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে চীন ও ভারত, কারণ তারা রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা। সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেছেন, এখন চীন ও ভারতকে বিকল্প তেল সরবরাহকারী খুঁজতে হবে, না হলে তারা পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হতে পারে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। গত সপ্তাহে যুক্তরাজ্য রোজনেফট ও লুকয়েলের উপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ। এই প্যাকেজে রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আরও কিছুদিন বাজারে অস্থিরতা তৈরি করবে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আন্তর্জাতিক তেল বাজারে বিনিয়োগকারীদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকে বলছেন, যুদ্ধ বন্ধ না হলে তেলের দাম আরও বাড়তে পারে, ফলে এর প্রভাব পড়বে পরিবহন, উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এক নতুন অর্থনৈতিক লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে। আর এর প্রথম ধাক্কা লেগেছে জ্বালানির দামে, যার প্রভাব পৌঁছে গেছে সাধারণ মানুষের পকেটেও।